সম্মানিত উপস্থিতি, বিদায় তাদেরটা গ্রহণ না করে আপনি কারটা গ্রহণ করবেন? সালাফি মানহাজ গ্রহণ না করে আপনি কোনটা গ্রহণ করবেন? একজন ব্যক্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারীর স্বাধীনতা নিয়ে, নারীর স্বাধীনতা কতটুকু ছিল, এই মর্মে একজন লেখক চমৎকার একটা লেখনী দিয়েছেন। এটা শেখ নাসিরউদ্দিন আলবানীর সমসাময়িক সময়। তো তার সাথে একটা সাক্ষাৎকার হয়েছিল। তিনি নিজেকে সালাফি মানহাজ বলতে পছন্দ করেন তার দৃষ্টিতে। তো শেখ আলবানীর সাথে তার একটা সাক্ষাৎকার হয়েছিল, কথোপকথন হয়েছিল, মোকালামা হয়েছিল। তো অনেক প্রশ্ন উত্তরের মধ্যে তিনি প্রশ্ন করছিলেন আর উত্তর দিচ্ছিলেন, প্রশ্ন করছিলেন পাল্টা জবাব দিচ্ছিলেন। ওনাকে বললেন যে কেন আপনি বলবেন না, কি বলবেন নিজেকে? তো বললেন আমি নিজেকে মুসলিম বলবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদের পরিচয় তুলে ধরেছেন মুসলিম, আমরা নিজেকে মুসলিম বলবো। তো তিনি বললেন যে ঠিক আছে, নিজেকে আপনি মুসলিম বলবেন, আপনি কোন ক্যাটাগরির মুসলিম এবার আপনি ব্যাখ্যা দেন। ঠিক আছে আপনি মুসলিম, কিন্তু আপনি কোন ধরনের, কোন ঘরোয়ানার, কোন মানহাজের মুসলিম? কারণ যারা শিয়া তারাও নিজেকে মুসলিম বলে, যারা কাদিয়ানি তারাও নিজেকে মুসলিম বলে, যারা মুতাজিলি তারাও নিজেকে মুসলিম বলে, যারা আশারি তারাও নিজেকে মুসলিম বলে। তাহলে আপনি কোন ঘরের, কোন ঘরোয়ানার মুসলিম, কোন মানহাজের মুসলিম? যেহেতু সমস্যা তৈরি হয়েছে, তারা সমাজে আছে, তারা নিজেকে মুসলিম বলে, তাহলে আপনি কোন কোন প্রকারের মুসলিম? তো তখন উনি জবাব দিচ্ছেন, আমি বলবো যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ মেনে চলা মুসলিম। উনি বললেন যে ঠিক আছে তাদেরকেও জিজ্ঞাসা করেন, তারাও নিজেকে বলছে আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করি, গঠন করি। তখন উনি বললেন ঠিক আছে তাহলে আমরা বলবো আহলে সুন্নাত ওয়াল জামা, আমরা নিজেকে পরিচয় দিব আহলে সুন্নাহ ওয়াল জামা। এবার উনি প্রশ্ন করলেন ঠিক আছে আহলে সুন্নাহ ওয়াল জামা যদি পরিচয় দেন, তাহলে শব্দগুলো তো সুন্দর অবশ্যই, কিন্তু নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামা তো প্রায় সব ঘরের মানুষ বলছে। মুতাজিলি যাদেরকে মুসলিম বলা যায় না, তারাও নিজেকে বলছে আহলে সুন্নাহ ওয়াল জামা। আশআরি যাদেরকে মুসলিম বলা যায় না, যারা বাতিল ফেরকা, তারাও নিজেকে বলছে আহলে সুন্নাহ ওয়াল জামা। আপনিও নিজেকে বলছেন আহলে সুন্নাহ ওয়াল জামা, তাহলে আপনি কোন আহলে সুন্নাহ ওয়াল জামা এবার ব্যাখ্যা দেন। কিন্তু নিজেকে পরিচয় দেন আমি সালাফ, আমি সালাফি মানহাজের অনুসারী। দেখেন কোন ব্যাখ্যা লাগবে না। মানে আপনি পিওর কোরআন এবং সুন্নাহর যেটা পিওর সঠিক, আপনি সেটাই মেনে চলেন, এক কথায় চলে আসে যে আমি সালাফ। উনি এক সময় গিয়ে আর থেমে গেলেন, উনি আর তর্কে গেলেন। বাস্তব তাই। দেখুন, যদি মুসলিমদের মধ্যে এতগুলো ফেরকা না হতো, যারা মুসলিম পরিচয় যারা দিতে পারে না, তারাও যদি মুসলিম নিজেকে না বলতো, কাদিয়ানি তারা কি নিজেকে কাফের মনে করে? মুসলিম দাবি করে, নিজেকে মুসলিম পরিচয় দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসবে, তাকে শেষ নবী যদি কেউ না মানে, তাহলে মুসলিম থাকতে পারে না, তার ঈমান ভেঙে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী যদি কেউ মেনে নিতে না পারে, তাহলে তার ঈমান ভেঙে যাবে, এটা তো চূড়ান্ত। খাতামুন নবিয়্যিন, শেষ নবী তাকে বলা হয়েছে, এটা যদি কেউ মেনে নিতে না পারে ঈমান ভেঙে যাবে। ঈমান ভেঙে যাওয়া মানে কি? তিনি মুসলিম নেন, মুসলিম নয়। তো কাদিয়ানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করে না, যে তারপরেও নবী এসেছে, তো তারাও নিজেকে মুসলিম দাবি করছে। তাহলে এবার মুসলিম আপনি কি করে পরিচয় দিবেন? শুধু এটা নয়, আরো অনেকগুলো আলোচনা পর্যালোচনা, আরো অনেক ফেরকা পাবেন নিজেকে মুসলিম দাবি করছে, অনেক ফেরকা পাবেন ঠিক আহলে সুন্নাহ ওয়াল জামা দাবি করছে। কিন্তু দেখুন, সালাফি কেউ নিজেকে দাবি করেন, কারণ সালাফ বলতে স্রেফ সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের মানহাজ যারা, পদ পন্থা যারা ফলো করেছিলেন, তারাই সালাফি। অন্য কেউ পরিচয় আজ পর্যন্ত দেয় কোন বাতিল ফেরকা, কোন বাতিল ফেরকা এই
১,৫০০ বছরের মধ্যে নিজেকে কেউ সালাফি পরিচয় দেয়নি। এখন পর্যন্ত দেয়। সম্মানিত উপস্থিতি। তাহলে আপনি যদি এই পরিচয় নিজেকে না দেন তাহলে কোনটা দিবেন? জি, নিজেকে সালাফি পরিচয় দিতে গর্ববোধ করি যে আমি সালাফি।